কারণ আমাদের সর্বশেষ খেলাফত, ওসমানী খেলাফতের পতন ঘটিয়েছিল কি দিয়ে? খুব ভালো করে মনে রাখবেন, তিন জিনিস দিয়ে। একটার নাম সেকুলারিজম, আরেকটার নাম গণতন্ত্র, আরেকটার নাম জাতীয়তাবাদ। এই তিনটা চাপিয়ে দিয়েই আমাদের খেলাফতকে বিদায় করেছে। তো যেই জিনিস দিয়ে খেলাফত বিদায় করেছে, ওই জিনিস দিয়ে দুনিয়াতে আবার খেলাফত আসবে কিভাবে? শত্রু তো শত্রুই, শত্রুর থেকে আবার ভালো জিনিস আশা করি কিভাবে? তো ইসলাম এভাবে জাতীয়তাবাদে বিশ্বাসী না। ইসলাম হলো আন্তর্জাতিক নবীর আন্তর্জাতিক উম্মত, গোটা দুনিয়া নিয়ে ভাববে, সকলে মিলে এক থাকবে, এক ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই চালাবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, নাকি সফাইন, নাকি সুফুফান, বরং সফান ইয়ানি ওয়াহিদান। আর আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা এক কাতারে সারিবদ্ধ হয়ে লড়াই করে সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত হয়ে কাফেরদের বিরুদ্ধে। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এই এক সারিতে আসতে বাধা কোথায় জানেন? এই জাতীয়তাবাদে। তো গণতন্ত্রের সাথে জাতীয়তাবাদ জড়িত। আজ আমরা যারা দিন কায়েমের স্বপ্ন দেখি না, আমাদের চিন্তা চেতনাও সীমাবদ্ধ খালি এই জাতীয়তাবাদী রাষ্ট্র নিয়েই। এর বাইরে আমাদের প্ল্যান কি, পরিকল্পনা কি? এমনকি সেকুলার দলগুলো তো আন্তর্জাতিক সম্পর্ক মেনটেন করে চলে, এটাই বাস্তবতা। কেউ চীন, কেউ ইন্ডিয়া, কেউ ইসরায়েল, কেউ আমেরিকা, প্রত্যেকে কারো না কাউকে হাতে নিয়ে চলে। কিন্তু যেই জাতি দুনিয়াতে খেলাফত কায়েম করতে চায়, তাদের মেহনতগুলো বিচ্ছিন্ন হয় কিভাবে? তাদের আন্তর্জাতিক চেইন থাকবে না কেন? রাজনৈতিক চেইন, কূটনৈতিক চেইন, মেহনতের চেইন, জিহাদের চেইন, দাওয়াতের চেইন। দাওয়াত যেমন বৈশ্বিক, আমাদের শিক্ষা ব্যবস্থা যেমন বৈশ্বিক। যেহেতু শিরোনামের মধ্যে আছে তাওহীদ ফাউন্ডেশন, তার মানে এখানে যদি তাওহীদ নিয়ে কিছু কথাবার্তা আলোচনা হয়, তাহলে আশা করা যায় খুব একটা খারাপ হবে না। তো এই জামানে তাওহীদের জন্য বড় যে কয়টা চ্যালেঞ্জ আছে মাঠে ময়দানে, যেগুলো তাওহীদকে নিঃশেষ করে দিতে চায়, জমিনের মধ্যে বিভিন্ন ব্যানার লাগিয়ে শিরিককে আর কুফরকে এস্টাবলিশ করতে চায়, তার মধ্যে অন্যতম এক ফিতনা হলো সেকুলারিজম আর ডেমোক্রেসি, ধর্মনিরপেক্ষতাবাদ আর গণতন্ত্র, যেগুলো এমন কিছু ব্যানার লাগিয়ে মুসলিম সমাজে নিজেদের আধিপত্য চালাতে চায় যে মুসলমান টেরই পাবে না কোন ফাঁকে নিজের ইমানটাকে বিক্রি করে দিয়েছে, কোন ফাঁকে নিজের নামটা বেঈমানের খাতায় নিয়ে উঠিয়ে দিয়েছে। এখনকার হালত যেমন হয়েছে, ট্রান্সজেন্ডাররা, আরে তার জেন্ডার থাকে একটা, মনে মনে নিজেকে ভাবে আর একটা, এমনই এক হালত। বাস্তবে অন্তরে আকীদা লালন করে একটা, আর নিজেকে পরিচয় দিয়ে বসে আরেকটা। এই ট্রান্সজেন্ডার আর সেকুলারদের মধ্যে মৌলিক পার্থক্য কি? ট্রান্সজেন্ডারের মধ্যে দেখা যায় যন্ত্রপাতি সব ঠিকই আছে, কিন্তু শাড়িটারি পরে ঠোঁটের মধ্যে বিভিন্ন জিনিসপাতি লাগিয়ে নিজেকে মেয়ে দাবি করে বসে আছে। আর এই সেকুলাররা অন্তরের মধ্যে হাজারটা কুফরি আকীদা লালন করে, কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়ে কোরআনের আইনকে বাতিল করে, এমনকি কোরআনের পক্ষে যে আলেম ওলামার অবস্থান নেয় তাদেরকে পর্যন্ত জেলে ভরে নিজেদেরকে খাঁটি মুসলমান, পাক্কা মুসলমান বলে পরিচয় দেওয়ার চেষ্টা চালাচ্ছে। তাহলে ইসলাম বলে কাকে, ঈমান বলে কাকে? শুধু কি রাত জেগে তাহাজ্জুদ পড়লেই ঈমান হয়ে যায়? শুধু কি কোরআন তেলাওয়াত করলে ঈমান হয়ে যায়? শুধু কি মসজিদে গেলে, মাদ্রাসায় গেলে, মাহফিলে গেলে, খানকায় গেলেই ঈমান হয়ে যায়? আরে মুসলমান তো সে যে জীবনের সব ক্ষেত্রে রব মানে একমাত্র আল্লাহকে। মসজিদে আসলেও আল্লাহ আমার রব, মাদ্রাসায় গেলেও আল্লাহ আমার রব, খানকায় গেলেও আল্লাহ আমার রব, তাবলীগে গেলেও আল্লাহ আমার রব, ইজতেমায় গেলেও আল্লাহ আমার রব, আবার রাজনীতিতে গেলেও আল্লাহ আমার রব, অর্থনীতিতে গেলেও আল্লাহ আমার রব, বিচার আচারে গেলেও আল্লাহ আমার রব, পার্লামেন্টে গেলেও আল্লাহ আমার রব, কোর্ট কাছারিতে গেলেও আল্লাহ আমার রব, সভ্যতা সংস্কৃতিতে গেলেও আল্লাহ আমার রব। জীবনের সব ক্ষেত্রে যে একমাত্র আল্লাহকে রব মানে তাকে মুমিন বলে, আর যে কোনো ক্ষেত্রে আল্লাহকে, কোনো ক্ষেত্রে গায়রুল্লাহকে রব মানে তাকে মুমিন নয় বরং মুশরিক বলে। গণতন্ত্রের সাথে ইসলামের মূল সংঘাতটাই শুরু হয় রবের পরিচয় দিয়ে। শুধু আল্লাহকে যারা রব মানে তাদেরকে মুসলমান বলে। যদি এমন হয় আল্লাহকে মানে, তবে শুধু না, একমাত্র না, কেবলমাত্র না, আল্লাহকেও মানে, পাশাপাশি আরো অনেককে মানে। যেমন খ্রিস্টানরা ত্রিত্ববাদে বিশ্বাসী, ট্রিনিটিতে বিশ্বাসী। ক্বালু ইন্নাল্লাহা থালিসু সালাসা, আল্লাহকে তো অস্বীকার করে না, কিন্তু বলে আল্লাহ হলেন তিনজনের একজন। বাকি দুজনকে, একজন হলো হোলি স্পিরিট, পবিত্র আত্মা, রুহুল কুদস, আরেকজন হলো যিশু, ঈসা আলাইহিস সালাম, আল মাসিহ। তো বাস এই তিনজন মিলে একটা বোর্ড, একটা পার্লামেন্ট, বাস এটার নামই হলো রব, যাদের একজন হলো আল্লাহ। তো আল্লাহকে তো মেনেছে, সঙ্গে আরো দুইজনকে মেনেছে, তাদেরকে আর মুমিন বলার সুযোগ থাকছে না, মুশরিক বলা অবধারিত হয়ে গেছে। তো তারা আল্লাহর সঙ্গে যদি
জিবরিল আমিন আর নবী ঈসাকে শিরিক করে তাদেরকে মুশরিক বলা যদি অনিবার্য হয়ে যায়, তো আল্লাহর সঙ্গে যারা জামানার হবলকে, জামানার উজ্জাকে, জামানার লাতকে, জামানার মানাতকে, জামানার ফেরাউনকে, জামানার নমরুদকে যারা আল্লাহর সঙ্গে মিলিয়ে মানতে চায়, তাদেরকে মুমিন বলার সুযোগ কোথায়? তো যেই যেই দেশে গিয়ে আদর্শগুলো ঢুকেছে, তারা এক জায়গায় সফল হয়েছে আবশ্যিকভাবে, সেটা হলো ফাসলুদ্দিন আনিদ দাওলা। ধর্মকে করেছে আলাদা, রাষ্ট্রকে করেছে আলাদা। শিখিয়েছে ধর্ম থাকবে ধর্মের জায়গায়, রাষ্ট্র থাকবে রাষ্ট্রের জায়গায়। কিন্তু ধর্মের জায়গা আবার কোনটা? ধর্মের জায়গা শুধু মসজিদ, ধর্মের জায়গা শুধু মাদ্রাসা, এগুলো যারা বলে তাদেরকে তো মুসলমান বলা যায় না। ধর্মের জায়গা সেটা আল্লাহর জমিন। যেটা আল্লাহর জমিন কতটুকু? শুধু বাংলাদেশ, শুধু আফগানিস্তান, শুধু পাকিস্তান, বরং পৃথিবীর প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটির মালিককে। এই যে হক কথা বলতে গেলে মাঝে মধ্যে টিটকারি মারে, চলে যাও তোমরা পাকিস্তান, চলে যাও তোমরা আফগানিস্তান। আমাদের শেখ মুর্শিদ আল্লামা বাবুনগরী রাহিমাহুল্লাহকে কতবার এই নাস্তিকরা হুমকি দিল, মোল্লা চলে যা আফগানিস্তান। যদিও যাবে কেমনে? পাসপোর্টটাও তো আটকে রেখেছে। এতই যদি তোদের শখ থাকে, একটা ভিসা লাগিয়ে দে না, টিকিটটা কেটে দেওয়া লাগবে না, টিকিট প্রয়োজনে নিজেরা কেটে নিবে। যে জমিনে দিন কায়েম আছে, সেটার প্রতি মুসলমানদের অনীহা থাকতে পারে কিভাবে? কারো কারো কাছে যেমন আমেরিকার গ্রিন কার্ড পাওয়া জান্নাতের টিকিটের সমান দুনিয়ার ক্ষেত্রে, তো একইভাবে আমাদের কাছে যেই জমিনে ইসলাম কায়েম আছে সেটা দেখা নিঃসন্দেহে বড় সৌভাগ্যের সমান। তো আমরা যদি কখনো এমন জমিন দেখতে পারি অন্তত একদিনের জন্য হলেও যেখানে ইসলাম কায়েম আছে, এর চাইতে বড় সৌভাগ্য কি হতে পারে? কারণ দামি খাবার খেলে, ভালো খাবার খেলে সবার ভালো লাগে, সুন্দর দৃশ্য দেখলে সবার মন জড়িয়ে আসে। তো ইসলামের চাইতে সুন্দর দৃশ্য কি হতে পারে? 1757 থেকে 2024 এতগুলো কাল ধরে আমাদেরকে তো ইসলামের সৌরভ পেতে দেওয়া হয় নাই, না আমরা পেয়েছি, না আমাদের বাপেরা, না দাদারা, না পরদাদারা। সেই নবাব সিরাজউদ্দৌলার পতনের পর থেকে শুরু করে আজ পর্যন্ত একদিনের জন্য তো ইসলাম কায়েম হতে দেওয়া হয় নাই। এমনকি 47-এ 6 লক্ষ শহীদের বিনিময়ে যে স্বাধীনতা এসেছিল, তখনও তো স্লোগান ছিল এটা, পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ। শুনতে তো কত সুন্দর স্লোগান, কিন্তু সেই স্বাদ তো পেতে দেওয়া হয় নাই। এই সেকুলাররা, এই ডেমোক্রেটিকরা পদে পদে শুধু ধোকাই দিয়েছে, ধোকা দিয়ে বারবার বোকাই বানিয়েছে। মুসলমানদেরকে বুঝিয়েছে, আরে মাদ্রাসা চালাও, তোমার বাকি বিষয় নিয়ে এত চিন্তার কি আছে? তুমি তাবলীগের মেহনত করো, খানকাহে মেহনত করো, মাহফিল করতে থাকো, বাকিগুলো নিয়ে তোমাকে কথা বলতে কে বলেছে? তো এখন মুসলমান সন্তুষ্ট হয়ে গেছে, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। এই সুযোগে ওরা ওদের আদর্শ ঠিকই জোরপূর্বক ভাবে আমাদের কাছে চাপিয়ে দিয়েছে। নাম না লাগায় গণতন্ত্র, গণতন্ত্র বলে কাকে? অধিকাংশ জনগণ যা চাইবে তাই যদি চূড়ান্ত হয়, আমাকে বলেন অধিকাংশ জনগণ ট্রান্সজেন্ডারবাদ কবে চেয়েছে? সমকামিতা কবে চেয়েছে? অধিকাংশ জনগণ পতিতলায় খোলা থাকুক কবে চেয়েছে? অধিকাংশ জনগণ মদের বারগুলো খোলা থাকুক আর মদের লাইসেন্স বিতরণ করা হোক কবে চেয়েছে? আল্লাহর কসম, এই দেশের অধিকাংশ মানুষ এগুলো চায় নাই, কিন্তু এই ব্যানার একটা লাগিয়ে অধিকাংশর দাবি তুলে ঠিকই চাপিয়ে দেওয়া হয়েছে। অধিকাংশ মানুষ তো চায় কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করা হোক। চান না আপনারা? এখানে কি আবার কোন ইখতিলাফ আছে নাকি? মাযহাবি, লা মাযহাবি, সুন্নি, ওয়াহাবি, কওমি, আলিয়া, কোন ধরনের ইখতিলাফের সুযোগ আছে নাকি? যারাই নিজেকে মুসলমান বলবে তারাই তো কাদিয়ানীদেরকে কাফের হিসাবে দেখতে চাইবে। হ্যাঁ, কেউ আবার বলতে পারেন, হুজুর সেকুলার রাষ্ট্র ওদের মুসলমান বললেই কি আর কাফের বললেই কি? আমরা যখন ক্ষমতায় আসবো তখন কাফের লেভেল ওদের উপরে লাগিয়ে দিব, এতেই তো হলো। না রে ভাই, এগুলো আবেগী কথা হতে পারে, কিন্তু বাস্তবের সাথে মিলালে কিছু আপত্তি এখানেও বড় অক্ষরে দাঁড়াতে পারে। কেন? কারণ ইসলাম কায়েম করতে যদি আপনার 10 বছরও লাগে, এই 10 বছর এই যে ধর্মের ব্যানার লাগিয়ে ওরা যে সৌদিতে যাবে হজ করতে, ওমরা করতে, আপনিও তো মাসালা জানেন, জাজিরাতুল আরবের মধ্যে মুসলমান ছাড়া অন্য কারো অ্যালাউই নাই, অ্যাক্সেসই নাই, কারো প্রবেশের সুযোগই নাই। আখরিজুল ইয়াহুদ ওয়াল মুশরিকিন মিন জাজিরাতিল আরব, ইন্নামাল মুশরিকুনা নাজাস ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। এই যে ধর্ম জন্ম সনদে মুসলমান পরিচয়ের কারণে, আইডি কার্ডে মুসলমান পরিচয়ের কারণে, পাসপোর্টে মুসলমান পরিচয়ের কারণে সৌদি সরকার তাদের যে ভিসা দিচ্ছে, তারা যে কাবায় যাচ্ছে, তারা যে সবুজ গম্বুজের ছায়া যাচ্ছে, এর দ্বারা বিশ্বে মুসলিম উম্মার হৃদয়ে আনন্দ লাগছে নাকি রক্তক্ষরণ হচ্ছে?
তো এদেরকে ওই অঞ্চল থেকে বিতাড়িত রাখবেন কিভাবে? প্রত্যেককে ধরে ধরে ঘাড় ধাক্কা দিয়ে বের করবেন, ওই পাওয়ার তো আপনার কাছে নাই। তাহলে পথ বন্ধ করবেন কিভাবে? অনেক ক্ষতির একটা ক্ষতি তো এটাও, এদেরকে যদি রাষ্ট্রীয়ভাবে কাফের ঘোষণা দিতে না পারেন, তাহলে মক্কার মদিনার পবিত্রতা লঙ্ঘন হতে থাকবে প্রতি বছরে বছরে, মাসে মাসে এই সমস্ত দাজ্জালদের হাতে। তো এদেরকে যদি আজও কাফের ঘোষণা দিতে পারেন, যদিও এগুলো গণতান্ত্রিক মূলনীতি না, সেকুলার মূলনীতি না। গণতন্ত্র কখনো বলে না অমুকরা কাফের ঘোষণা করো, সেকুলারিজম কখনো বলে না অমুককে কাফের ঘোষণা করো। কিন্তু গণতন্ত্রের মূলনীতি মানতে কি আমরা বাধ্য ছিলাম নাকি? সেকুলারিজমের মূলনীতিকে নিজের উপর কবে শিরোধার্য আমরা করেছিলাম? না হলে গণতন্ত্র তো এটাও বলে না সাদ সাহেবকে দেশে আসতে দেওয়া যাবে না, কিন্তু চাপ দিয়ে হলেও এই দাবি তো আমরা ঠিকই আদায় করে ছাড়বো। কেন? তুই রাখ তোর গণতন্ত্র তোর পকেটে, আমাকে আমার ধর্ম আগে বাঁচাতে হবে। এখন ধর্ম বাঁচানোর জন্য যদি তোর মূলনীতি লঙ্ঘন করা লাগে, হাজারবার করব। মূলনীতি মানেটাকে, আরে দেখা যায় দাজ্জালের যেমন এক চোখ, গোটা দুনিয়ার সে দেখে এক চোখ দিয়ে, এই পশ্চিমা বিশ্বতে এক চোখ দিয়ে গোটা দুনিয়াটাকে মূল্যায়ন করে। এতই যদি গণতন্ত্রের প্রেম ওদের ভেতর থেকে উতলে পড়তে থাকে, তাহলে মিশরের গণতন্ত্রকে উৎখাত করেছে কে? জবাব আছে নাকি? যে আমেরিকা সারা দুনিয়ার গণতন্ত্রের সবক দেয়, কোথায় গণতন্ত্র আছে না আছে এগুলো নিয়ে খুব পেরেশানি করে বেড়ায়। এমনকি খেলাফত এই শব্দটা কি জঙ্গিবাদের শব্দ বানিয়ে ছেড়েছে, এমনকি ইসলামের পতাকাকে পর্যন্ত জঙ্গিবাদের পতাকা বলে প্রচার করছে। নাউযুবিল্লাহ। কোন একটা কাপড়ে যদি কালেমা লেখা থাকে, সেটা নাকি জঙ্গিবাদের প্রতীক, সেটা নাকি জঙ্গিবাদের চিহ্ন। আরে কালেমার পতাকাকে কেউ যদি জঙ্গিবাদের ফ্ল্যাগ বলে উল্লেখ করে, ওকে আর মুসলমান বলার সুযোগ থাকে কিভাবে? টিটকারি তো সবকিছু নিয়ে মারা যায় না। জিহাদ শব্দ নিয়ে টিটকারি মারে নাকি মারে না? গ্রেফতার করে বই সামনে কয়টা ধরিয়ে দিয়ে জিহাদি বই পাওয়া গিয়েছে, বা কি যেন কবিরা গুনাহ হয়ে গেছে। বিশ্বযুদ্ধের বই রাখলে পাপ নাই? দুনিয়ার মধ্যে রক্তক্ষেকো যারা ছিল, হাজার হাজার লাখ লাখ মানুষকে যারা খুন করেছে, সেই সমস্ত লোকদের জীবনী রাখলে পাপ নাই? কিন্তু জিহাদি বই রাখলে পাপ। তো কোরআন রাখলে কি হবে? কোরআনে জিহাদ নিয়ে আয়াত নাই? নামাজ নিয়ে আয়াত বেশি না জিহাদ নিয়ে আয়াত বেশি? নামাজ নিয়ে যেই কয়টা আয়াত, এর চাইতে 4 গুণ বেশি আয়াত আছে জিহাদ নিয়ে। তো নামাজের আয়াত থাকার কারণে এটাকে যদি নামাজের কিতাব বলা যায়, আল্লাহর কসম জিহাদের আয়াত থাকার কারণে এটাকে জিহাদের কিতাবও বলা যাবে। সহিহ বুখারীর মধ্যে কিতাবুল জিহাদ নামে অধ্যায় নাই, সহিহ মুসলিমে নাই, আবু দাউদে নাই, তিরমিজিতে নাই, নাসাইতে নাই, ইবনে মাজায় নাই, ফিকহের কিতাবে নাই, ফতোয়ার কিতাবে নাই। আরে নাই কোথায়? সব কিতাবের মধ্যেই তো পাওয়া যাবে। কোরআনেও পাবেন, হাদিসেও পাবেন, ফিক ফতোয়ায়ও পাবেন। তো জিহাদ শব্দই যদি এত তোমাদের কাছে আপত্তিকর হয়, তাহলে নিজেদেরকে মুসলমান পরিচয় দেওয়ার দরকারটা কি? আর দরকার আবার আরেক জায়গায়। অন্তরে আকীদা যাই লালন করুক, মুসলমান পরিচয় না দিলে ব্যবসা পাতি ভালো হবে না। দেখেন না, কাজ করবে বেদাত, নাম দিবে সুন্নিয়ত। সুন্নিয়ত করবা, সুন্নত করে করো না। যে সুন্নতের উপর চলে তারই সুন্নি না বলে, এটা যুক্তির কথা, এটা লজিকের কথা। এখন যে বাংলা হাদিসই পড়তে পারে না দেখে দেখে, সে যদি নিজেকে আহলুল হাদিস বলে প্রচার করে, শব্দ তো তামাশা ছাড়া কিছু হয় না। আহলুল হাদিস কারা? ইমাম বুখারী আহলুল হাদিস, ইমাম মুসলিম আহলুল হাদিস, ইমাম ইবনু খুজাইমা, ইমাম ইবনু হিব্বান আহলুল হাদিস। আহলুল হাদিস মানে কি? হাদিস শাস্ত্রের অধিকারী যারা, হাদিস শাস্ত্রের ইমাম যারা, তারাই তো আহলুল হাদিস। এখন যে হাদিস শব্দটা বানানি করতে পারে না, ওরেই যদি বলে আহলুল হাদিস, বিষয়টা যেমন হাস্যকর হয়। যে করে বেদাত, নাম লাগায় সুন্নিয়ত, ওইটাও তো একই রকম হাস্যকর হয়। এতই যদি নবী প্রেম থাকে, নবীর চাইতে 2 লাইন বেশি বোঝার কি দরকার আছে? নবী যা দিয়েছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকো না। হ্যাঁ, চেতনা জাহের করতে চাইলে ভিন্ন কথা। হুসাইনের নাম বেচে তো ঠিকই খায়। এক হুসাইনের নামে কত মন জিলাপি যে দুনিয়াতে বিক্রি হয়েছে আল্লাহ ভালো জানে। জিলাপির দোকানদাররা পেরেশান, সার্ভিস দিয়ে কুলাতে পারে না। কিন্তু যেই আদর্শ নিয়ে হুসাইন ময়দানে নেমেছিল, খিলাফা আলা মিনহাজ নবুয়া কায়েম করা, যে খেলাফত আছে, মরে যায় নাই, কিন্তু এমন কারো হাতে চলে গেছে যে তার দৃষ্টিতে যোগ্য না, তো খেলাফতটাকে আবারও নবুয়তের আদলে ফেরানোর জন্য জান দিয়ে দিল, ফ্যামিলি কোরবান করে ফেললো। তো এতই যদি হুসাইনের ইশক থাকে, খেলাফত রক্ষার আন্দোলনে নামো না কেন? 100 বছর ধরে দুনিয়ায় খেলাফত নাই। আরে জামানের ইয়াজিদ না রে, জামানের আবু জাহালরা চালাচ্ছে গোটা দুনিয়া, তো তবুও তোমার রক্তে কেন আগুন জ্বলে না? তার মানে তুমি আস্ত ধান্দাবাজ ছাড়া কিছু না। তো নাম বেচতে চাইলে ভিন্ন কথা, কাম করতে চাইলে সেটা আবার ভিন্ন কথা। তো ইসলামের সাথে গণতন্ত্রের মূল দ্বন্দ্বটাই বাধে রবের পরিচয়। ইসলাম বলে রবকে, রবকে।
তো রবের ব্যাপারে করণীয় কি? রবের ব্যাপারে করণীয় তার আনুগত্য করা, তার বিধান মান্য করা। কখন? খালি নামাজ দাঁড়ালে? কখন? শুধু হজ করতে গেলে না, নামাজে দাঁড়ালেও তার বিধান মানতে হবে, রোজা রাখলেও তার বিধান মানতে হবে, হজ করতে গেলেও তার বিধান মানতে হবে, এমনকি জবাই কোরবানি করতে গেলেও তার বিধান মানতে হবে। তার নামে যদি জবাই হয় খাওয়া যাবে, যদি ইচ্ছাকৃত তার নাম ছেড়ে দেয় খাওয়ার অযোগ্য হয়ে যাবে। কসম কাটতে গেলেও তার বিধান মেনেই কাটতে হবে, তার নামে কসম কাটলে সেটাই ঈমানের দাবি হবে। কিন্তু যদি তার নাম বাদ দিয়ে অন্য কারো নামে কসম খায়, তোমার বাপের কসম, তোমার প্রেমের কসম ইত্যাদি ইত্যাদি টাইপের কথা যদি বলে, তাহলে মাসালাগত দৃষ্টিতে এটাও তো তার নাফরমানি হয়ে যাবে। তো প্রতিটা ক্ষেত্রেই তো তার আনুগত্য করা লাগে। তো যদি তার আনুগত্য করাই লাগে, আমাকে বলেন মুসলমান আবার আইন প্রণেতা হয় কিভাবে? আজকাল তো আমরা আইন প্রণেতা বানাই না, আমরাই তো বানাই, আমরাই। মানে কি? আগে আমি নিজের জন্য সাব্যস্ত করি যে আইন দেওয়ার অধিকার আমার, আল্লাহর না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ দিয়েছেন তো হবে না। বরঞ্চ চোর চুরি করলে কি সাজা, ডাকাত ডাকাতি করলে কি সাজা, ধর্মত্যাগ করলে কি সাজা, এমনকি নবীরে গালি দিলে কিভাবে তারে মাফ করা যায়, ইত্যাদি জিনিসগুলো বসে বসে আমাকে নতুন করে আইন বানাতে হবে। আমি বানাবো পতিতালয় পাস, মদের বার পাস, কাদিয়ানি হ্যাঁ তারা মুসলমান, সমস্যা কি? প্রয়োজনে আমরা যাব, আমরা গিয়ে নিরাপত্তা দিয়ে তাদের ইস্তেমার আয়োজন করব, সাদ সাহেব আসবে, ব্যাপার কি? আরে আমরা প্রোটোকল দিয়ে আনবো, আমরা মিডিয়া হাইলাইট করব, প্রথম ইস্তেমার ছবি নিয়ে দ্বিতীয় ইস্তেমায় লাগায়া খুব বুকটা ফুলে গর্বের সাথে প্রচার করব। এমনকি তারকাদেরকে নিয়ে নিয়ে হাজির করব, যাদেরকে নিলে মিডিয়া ফোকাস ভালো পাওয়া যায়। অমুক নায়ক, অমুক গায়ক, অমুক খেলোয়াড়, অমুক বিদেশি ইউটিউবার, কন্টেন্ট ক্রিয়েটর, এদেরকে আনবো। উপরে ড্রোন উঠতে থাকবে, এমনি সাংবাদিক এলাও না, এমনি কেউ ছবি ভিডিও তুলতে যদি করতে যায় তার খবর আছে, ধরে পেটাবো। তো নিজেরা ড্রোন শট নিব, নিয়ে নিয়ে আমরা বিভিন্ন কারচুপি করে, এমনকি তাবুগুলোও খুলে নিতে দেব না। আগের বারের উপরের যে সামিয়ানা আছে এটাও রেখে দেব, কারণ সামিয়ানা যদি না থাকে তাহলে লোক আছে নাকি নাই সবই তো ধরা পড়বে। যদি উপরে সামিয়ানা থাকে, ভেতরে কিছু থাক বা না থাক, দূর থেকে ছবি তুললে তো মাঠটা ভরাই মনে হবে। এগুলোকে আমি মঙ্গল গ্রহে গল্প শোনাচ্ছি নাকি? দুনিয়ার তিক্ত বাস্তবতা না। দেখবেন হকের পক্ষে লোক পাবেন না, আর বাতিলের পক্ষে লোকের অভাব নাই। হকপীররা দেখবেন কতভাবে পেরেশান হয়, পীর হওয়ার পরও তার বিভিন্ন সময় প্রশাসনিক জটিলতায় পড়তে হয়। আর ভণ্ড পীরদের কি রমরমা ব্যবসা রে বাবা, কিচ্ছু লাগে না, খালি ডিম বিরিয়ানি খেয়ে জান্নাতের টিকিট বেচতে পারলেই মাশাআল্লাহ। তো এখন গণতন্ত্রের সাথে মূল দ্বন্দ্বটাই শুরু হয় রবের পরিচয় দিয়ে। আমাদের রব আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সেই রবের আদর্শ কয়টা? আদর্শ কয়টা? একটা। এই গণতন্ত্র কিন্তু এক আদর্শ মানে না। গণতন্ত্রের সাথে তাওহীদুল আদিয়ান ওতপ্রোতভাবে জড়িত। গণতন্ত্রের সাথে সেকুলারিজম যেমনি ভাবে জড়িত, কারণ গণতন্ত্র ধর্ম মেনে হয় না। ধর্ম মেনে যদি হয় তাহলে ধর্ম মানে রবের শাসন, গণতন্ত্র মানে জনগণের শাসন। গণতন্ত্র শব্দের অর্থই তো এটা, গণ মানে জনগণ। তো জনগণের শাসন আর রবের শাসন দুটো এক কথা না ভিন্ন কথা? ইসলামের কালিমাই লা ইলাহা ইল্লাল্লাহ, গণতন্ত্রের কালিমাই লা ইলাহা ইল্লাল ইনসান। মানুষই ক্ষমতার উৎস, মানুষই নিরঙ্কুশ আনুগত্য পাওয়ার হকদার। তো কালিমা এক হলো না ভিন্ন হলো? তো এক নম্বরে যেমন গণতন্ত্রের সাথে সেকুলারিজম জড়িত, গণতন্ত্র ধর্ম নিয়ে চলতে পারে না, কারণ ধর্মকে যদি বাস্তবায়ন করে অধিকাংশ জনগণ সেটা মেনে নেবে না। কেন নেবে আমাকে বলেন? চুরির সাজা যদি বাস্তবায়ন করেন, এই দেশের অনেক বড় বড় ফিগারের হাতই তো থাকবে না। এখন যে হারে চুরি চামারি করেছে, আরে জুতা চুরি আর বদনা চুরি না, একেবারে খেয়ে খেয়ে সবই শেষ করে ছেড়েছে। বেগম পাড়ায় বাড়ি বানানো থেকে শুরু করে সুইস ব্যাংকে রাখতে রাখতে গোটা দুনিয়াটারে ভরে ফেলেছে নিজেদের টাকা পয়সা দিয়ে। গোটা দেশের 95% জনগণের হাতে যে টাকা নাই, বাকি 5 ভাগের হাতে এর চাইতে বেশি টাকা আছে। বিশ্বাস না হলে আপনি নিজেই জরিপগুলো পড়াশোনা করে দেখেন না। গোটা দেশের 95% জনগণের হাতে যত টাকা নাই, 5 ভাগের হাতে এর চাইতে বহুগুণ বেশি আছে। তো কেউ এটা নিয়ে চিন্তায় থাকে, আর এক বেলা খেয়েছি পরের বেলা কি খাবো, নুন আনতে গেলে পান্তা ফুরায়। দেখেন না কওমি মাদ্রাসার প্রিন্সিপালদেরকে বলে মুহতামিম। এই শব্দটা এসেছে কোত্থেকে? শুধু মেখল মাদ্রাসার বেলায় মনে হয় মুহতামিম শব্দটা না বলা যেতে পারে, কারণ এখানে অত বেশি টেনশন লাগে না, কারণ সিস্টেমটাই শুরু থেকে এভাবে সাজানো হয়েছে। কিন্তু বাকি মাদ্রাসাগুলোর বেলায় যারা মাদ্রাসা চালায়, আমার অনেক ক্লাসমেট এমন আছে মাদ্রাসার মুহতামিম, কিন্তু এখন দেখলে কনফিউজড পড়ি, ভাই ডাকবো না চাচা ডাকবো।
কারণ দাড়ি চুল পেকে পুরো বুড়া হয়ে গেছে। কেমনে জিজ্ঞেস করলে বলে, আরে জানো না মুহতামিম মানে কি? যু হাম্মিন আজিম, বিরাট বড় পেরেশানির অধিকারী। মুহতামিম শব্দের মূল ধাতু কি? ওই হাম্মনি তো, হা মিম মিম। তো এখন পেরেশানি থেকে এসেছে মুহতামিম মানে কি? যে খুব বেশি পরিমাণ পেরেশানি করে, দিন শেষে তারই মুহতামিম বলে। কারণ এত এত পেরেশানি তার মাথায় চাপিয়ে রাখা হয়। আল্লাহর বান্দা এলেমের চর্চা কখন করবে আর নিজের খবর কখন রাখবে, ওগুলি আর চিন্তা ভাবনা করে কুল পায় না। বরঞ্চ কখন ছাত্রের খাবারের ইন্তজাম হবে, কখন অবকাঠামো উন্নয়ন হবে, শিক্ষকদের বেতন, আরে কমিটির সন্তুষ্টি, সে এত এত দিক রাখতে গিয়ে এত এত পেরেশানিতে থাকে। দিন শেষে তাদের নামে লিস্টেড হয়ে আবার দুদকের কাছে যায় যে 116 জনের মাল একটু চেক দিয়ে দেখেন তো এদের পেছনে কি পরিমাণ দুর্নীতি আছে, দুর্নীতির কারবারে জড়িত আছে। বিশেষ করে ব্যাংকের অ্যাকাউন্টগুলো চেক দেন। আমরা যখন জেলে, আমি আর মাহমুদ গনবী ভাই একসাথে বসা বারান্দার মধ্যে, সমকাল পত্রিকাটা আসলো। এখন সমকাল পত্রিকায় দেখি অনেকজন আলেমের লিস্ট একটা দিয়েছে যে এদের ব্যাংকের হিসাব চেক দেওয়া হবে। তো দেখে ভাবলাম আচ্ছা তাহলে নামগুলো পড়ি, কার কার নাম আছে, হুজুরের নামও আছে, আমারও আছে। দেখতে 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 অনেকগুলো নামের মধ্যে দেখি মাহমুদ গনবী ভাইয়ের নামও আছে। আমি বললাম, ভাই আপনার ব্যাংকের অ্যাকাউন্ট কি জীবনে খুলেছিলেন কোনোদিন? বলবো না, আমার তো অ্যাকাউন্টই নাই। অ্যাকাউন্ট খুলে কেমনে তাই তো আমি জানি না। এমন কই মেশিনে কার্ড একটা ঢুকে টাকা কেমনে বাইর করে, এইটাই তো আমি জীবনে বুঝি না। আমি বললাম তাহলে এই যে আপনার ব্যাংকের হিসাব চেক দিবে, দুর্নীতি কি পরিমাণ করেছেন বের করবে। মাথা থাকলে না মাথা ব্যথা হবে, মাথাই যখন নাই চেক তাহলে কোন ঘোড়ার ডিম দিবে? তো এখন এমনি মুহতামিম সাহেবরা বাঁচে না পেরেশানিতে, কিন্তু এদের হিসাব নিয়ে আরে অন্য মানুষদের ঘুম গিয়েছে হারাম হয়ে। তো এখন গণতন্ত্র কখনো পারে না জনগণকে নিয়ে চলতে, রবকে নিয়ে চলতে, ধর্মকে নিয়ে চলতে। কারণ অধিকাংশ মানুষ সব সময় থাকে পাপে জড়িয়ে। ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। হে নবী, যদি পৃথিবীর অধিকাংশের অনুসরণ করেন তারা আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিবে, আল্লাহর পথে থাকতে দিবে না। দুনিয়াতে মুসলমান বেশি না মুসলিম বেশি? মুসলমানদের মধ্যে নামাজি বেশি না বেনামাজি বেশি? আচ্ছা, ইসলাম যদি কায়েম হয় বেনামাজি নিয়ে আইন হবে নাকি হবে না? হাম্বলি মাযহাব মানলে তো কল্লাই থাকবে না, আর হানাফি মাযহাব মানলে কল্লা থাকবে, তবে বাইরে থাকবে না, নিয়ে জেলখানায় ঢুকিয়ে রাখা হবে। ইউহবাসু ওয়া ইউদরাবু, জেলখানায়ও রাখা হবে, আর আরামে খেলে ডাইল ভাত খাওয়ানো হবে না, মাঝে মধ্যে একটু জামাই আদরও দেওয়া হবে। সেখানে যদি মুচলেকা দেয়, হ্যাঁ হুজুর এখন থেকে আমি ঠিক মতো নামাজ পড়বো, এইবারের মতো ছাইরা দেন, তাহলে তারে ছেড়ে দেওয়া হবে। না হলে বলা হবে বাবজান এখানেই থাক, মজার মজার খানা খাইতে থাক, আগে নামাজ ধরবি তারপর বাইরে যাবি। তাহলে এক নামাজের লাইনে যদি আইনের কথা শোনে, কেন ইসলাম কায়েমের কথা বলবে বলেন আমারে? যেই হারে জিনা বেড়েছে বাংলাদেশে, এমসি কলেজেও জিনা চলে, জাহাঙ্গীরনগর ভার্সিটিতেও জিনা চলে। এই বাচ্চা বাচ্চা পোলাপান যাদের বিয়ের বয়সী হয় নাই, এরাই যদি গিয়ে বাপরে বলে আব্বা বিয়ে করবো, বিয়ে একটা করায় দেন না, বলবে ধরো ভাগ এখান থেকে, নাক টিপলে এখনো দুধ বের হবে, নিজের পায়ে দাঁড়াস নাই, এসেছিস বিয়া করতে, তোর বিয়ের বয়স হয়েছে, বিয়া করলে বউরে খাওয়াবে কি? ডায়লগ মারবে নাকি মারবে না? তো যেই মানুষগুলো নিজের পায়ে এখনো দাঁড়ায় নাই তাই বিয়ে দিবে না, তারা কিভাবে আরেকজনের পায়ের উপর শুয়ে পড়ে আমার বুঝে আসে না। বাল্য প্রেম নিয়ে কথা নাই, বাল্য বিবাহ নিয়ে বলার শেষ নাই, ধর্ষণ নিয়ে এত আলাপ, জিনার বিরুদ্ধে কোনো প্রতিবাদী নাই, আবার জিনা করার ব্যবস্থা নিজেরাই খুলে রাখে। এই পতিতালয়গুলো কি? এগুলো তো জিনার জায়গা না, শুধু ধর্ষণের জায়গা। বলবেন কেমনে ধর্ষণের জায়গা? ধর্ষণ মানে কি? একজন রাজি আর একজন নারাজ, এটার নামই তো ধর্ষণ। উভয়ে যদি রাজি হয়, তাহলে যখন উভয়ে রাজি তখন কি করবে কাজী? তখন তো সব নিজেরাই সেরে ফেলে। তো এখন এই পতিতালয়গুলোর মধ্যে যে চলে কাজগুলো, আপনি কি জানেন যে এখানে মেয়েরা সবাই খুশি আছে? কে বলেছে? কতজনকে কিডন্যাপ করে নিয়ে বেঁচে দিয়েছে, কতজন একবার গিয়ে ঢুকেছে না বুঝে এখন বের হতে চাচ্ছে আর বের হতে দিচ্ছে না, কতজন যে কতভাবে পেরেশানির শিকার। অধিকাংশ মানুষ তো রাজি না। তো অধিকাংশ মানুষ যখন রাজি না তখন যা চলে সেটারে তো ওদের পরিভাষায় খালি জিনা না ধর্ষণ বলে। তাহলে ধর্ষণের বিরুদ্ধে যদি এতই কঠোর থাকে, এগুলো বন্ধ করে না কিসের জন্য? যদি সন্ত্রাসের বিরুদ্ধে এতই কঠোর থাকে, তাহলে ওদের আন্ডা বাচ্চাদের হাত থেকে অস্ত্রগুলো নেয় না কিসের জন্য? হুজুররা সামনে একটা বই পাইলেই হয়ে যায় জঙ্গি, আর তাদের লোকের অস্ত্রের মোহরা দিলেও হয় না জঙ্গি। তারা থাকে একদম সবচাইতে সুশীল। এর চাইতে বড় ফাইজলামি কি হতে পারে? তো গণতন্ত্রের সাথে যেমনি ভাবে সেকুলারিজম জড়িত, তাওহীদুল আদিয়ান সব ধর্মের একতা এবং সমতাও জড়িত। কিভাবে? গণতন্ত্র সব ধর্মের এক নজরে দেখে না ভিন্ন নজরে দেখে?
এক নজরেই দেখে। আর যদি ভিন্নতার কথা বলেন তাহলে ইসলামরা সবচাইতে খাটো করে দেখে, আর অন্য ধর্মগুলোকে সবচাইতে উঁচু করে দেখে। আপনার ইস্তেসকার নামাজের ডাক দেন, ইস্তেসকা বুঝেন? বৃষ্টি হচ্ছে না, বৃষ্টি প্রার্থনার নামাজ, টিটকারি মারবে, কুসংস্কার। কিন্তু ওই পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার ডাক দেন, এসো হে বৈশাখ, এসো হে এসো, হাতে হুতুম পেঁচা নিয়ে, অথবা বিশেষ বিশেষ দিবসে গিয়ে বিশেষ বিশেষ জায়গায় গিয়ে ফুল আর ফুল দিয়ে আসা নিয়ে, তাহলে দেখবেন এগুলোর বিরুদ্ধে তো বলবেই না, উল্টে এগুলোর পক্ষে দালালি করবে। এটাই বাস্তব নাকি অবাস্তব? আচ্ছা, পহেলা বৈশাখের যদি ওয়েলকাম জানায় জানায় নিয়ে আসে, এতে কি ফায়দা? আর যদি ওয়েলকাম না জানায়, এতে কি লস আমাকে বোঝান। যেমন দুনিয়াতে অনেক রাজনৈতিক নেতা এমন আছে, 500 মোটরসাইকেল পাঠিয়ে যদি রিসিভ করে না নিয়ে আসেন, রাগ করবে। এমন রাগ করবে, বলবে তোর মতো ফকিন্নির এলাকা আমি যাবই না, অন্য জায়গায় আমারে পায় না, আর তোর ঘরে আমি আসি আমারে পাত্তাই দেশ না, যাবই না তোর কাছে। তো এখন যদি সবাই মিলে রিসিভ করতে যায়, খুশিতে খুশিতে আসবে না? মাশাআল্লাহ, ছেলেগুলো কিউট, ছেলেগুলো বেশ ভালো আছে। তো এখন দেখা যাচ্ছে ওদেরকে রিসিভ করলে ওরা খুশি হয়। বৈশাখও কি এরকম নাকি? যদি বলে এসো হে বৈশাখ, এসো এসো, সবাই মিলে বলে, বৈশাখ বলবে খারাপ দোস্ত আইতেছি, আর টেনশন লইছি না, এই 5 মিনিটের মধ্যে আমি চলে আসছি। আর যদি এভাবে না বলে এসো হে বৈশাখ, এসো এসো, বৈশাখ এমন রাগ করা করবে, বলবে তোর বাংলাদেশে আমি জামুই না এই বছর, এই বছর চৈত্র গিয়েছে যাক, আগামীতে জ্যৈষ্ঠ আসবে আসুক, আমি আর যাচ্ছি না। কেমনে আমি আমার ন্যাস্তরা আমি দেখে ছাড়বো? এরকম কোনো আশঙ্কা আছে নাকি? আরে আছে নাকি? অথবা ওই বিশেষ দিনে গিয়ে বিশেষ জায়গায় ফুল না দিলে কবরে সেই রকম মায়ের চলবে, একেবারে রিমান্ডে আর কি মায়ের মারে, এর চাইতে বেশি মায়ের চলবে। আর যদি গিয়া 10-20 কেজি ফুল দিয়ে আসতে পারে, 1 বছরের জন্য কবরে সুখ আর সুখ থাকবে। এরকম কোন বৈজ্ঞানিক তথ্য আপনাদের জানা আছে নাকি? আরে আছে নাকি? তো এগুলো কোন দেশের বিজ্ঞান? সবার উপর নাকি বিজ্ঞান সত্য, তার উপর নাই। তো এগুলো কোন দেশের বিজ্ঞান? তার উপরে কুসংস্কার গুলো চালায়, কারণ এগুলো অন্য ধর্মের সাথে ভালো মেলে, আর ইসলামের কথাগুলোই বলতে দেয় না, কারণ এগুলো ওদের নফসের সাথে মেলে না, বরং কাটার মতো গিয়ে বেঁধে। তো গণতন্ত্র শেখায় সব ধর্ম সমান, সব ধর্ম সমান, প্রত্যেককেরই একই রকম মর্যাদা দিতে হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। সব ধর্ম যদি সমানই হয়, তাহলে কিছু ধর্ম মেনে জান্নাতি আর কিছু ধর্ম মেনে জাহান্নামী কেন হবে? সবাই পাইকারি হারে জান্নাতি। এমনকি এই ফতোয়া দেয়, বাংলাদেশে বসেও দেয়, প্রত্যেকে স্ব ধর্ম বিশ্বাস অনুসারে নাকি স্বর্গে যাবে অথবা নরকে যাবে। এটা সম্ভব? এটা সম্ভব? কেমনে সম্ভব? ধরেন আমি একজন মানুষ, আপনিও একজন মানুষ, একজন মানুষকে একসাথে 2 জায়গায় নেয় কিভাবে? 2 বিপরীত জিনিস তো জমা হয় না, ইস্তেমাউ দিদ্দাইনি মুহাল। এখন ধরেন আমি মুসলমান, আল্লাহ তাআলার নজরে আল্লাহ তাআলা আমাকে মুমিন হিসাবে আমাকে জান্নাত দিবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ আমাকে দিতে চাচ্ছেন জান্নাতে, কিন্তু অন্য ধর্মের দেবদেবীর বিবেচনায় তো আমি কাফের, আমি অবিশ্বাসী, আমি অস্বীকারী। এই হিসাবে ওরা তো আমাকে ধরে ফেলে দিতে চাইবে নরকে, আবার আল্লাহ যারা ফেলতে চাবেন জাহান্নামে, কারণ সে কাফের, নাস্তিক, বেঈমান। আরেক ধর্মের রব, আরেক ধর্মের প্রভু, তাকে দিতে চাইবে তার স্বর্গে। এখন অবস্থাটা কি হবে? একই লোকের নিয়ে টানাটানি শুরু হবে। ওই মাঝে মধ্যে পত্রিকায় দেখি, সম্ভবত গত কয়েক মাস আগে এক লোক এসেছে, নেমেছে এয়ারপোর্টে, 4 বউ মিলে টানাটানি শুরু করে দিয়েছে। এখন প্রত্যেকের দাবি সে আমারই স্বামী, আর কাউকে বিয়ে করে না, এগুলো ফ্রড, এগুলো ধোঁকাবাজ। এখন 4 জনে মিলে টানাটানি করতে করতে বেচারার এয়ারপোর্টে ফেলে টেনে হিচড়ে অবস্থা শেষ করে দিয়েছে। প্রত্যেকেই দাবি করছে তাকে তার ঘরে নিয়ে যাবে, কিন্তু মানুষ একটা, 4 বউ কেমনে নিবে? সহজ তরিকা ছিল কেটে পিস পিস করে নিয়ে যাওয়া, কিন্তু কেটে পিস পিস করে নিলে তো আর কেউই ফায়দা পাবে না। এ কারণে একজনকে নিয়ে 4 জনে টানাটানি করছে, পরে এটা নিয়ে থানা, পুলিশ, মিডিয়া, বহু কিছু হয়ে গেছে। তো মানুষ যদি একজন হয়, যাবে কয় জায়গায়? কয় জায়গায় যাবে? এক জায়গায় তো যাবে। তো এখন যারা বলে প্রত্যেকে স্ব ধর্ম বিশ্বাস অনুসারে স্বর্গে যাবে আর নরকে যাবে, কোন দেশের বিজ্ঞানের ট্যাবলেট খায় যেগুলো বলে? আমার বুঝেই ধরে না। কারণ ন্যূনতম কমন সেন্স থাকলেই তো বোঝে যে জান্নাত আর জাহান্নাম একজনের নিয়ন্ত্রণে থাকতে পারে, 2 জনের নিয়ন্ত্রণে যদি থাকে, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ লাফাসাদাতা বুরহানুত তামানু। যদি আসমানে আর জমিনে এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ থাকে, রাত থাকে, মাবুদ থাকে, না থাকবে আসমান, না থাকবে জমিন, না থাকবে জান্নাত, না থাকবে জাহান্নাম, সব বরবাদ হবে রবে রবে মারপিট হওয়ার কারণে। দুনিয়ার মানুষের মারপিট হলেই দেশ যায় বরবাদ হয়ে।
এই যে আজকে পাকিস্তানের নির্বাচনের ফলাফল দিবে, কি এক অবস্থা! ভোটাভুটি করতে গিয়েও 7 জন না 27 জন জানি নিহত হয়ে গেছে, আরো কত মানুষ কত পেরেশানিতে আছে। এই যে বাংলাদেশেও নির্বাচন হলো, সবচাইতে বেশি পেরেশানিতে যারা যারা ছিল এর মধ্যে আমিও একজন। কারণ এমন কোনো দিন নেই যেদিন মাহফিল করা লাগে নাই। মাহফিল কমিটি তো আর এত সহজে ছাড়ার লোক না, এখন হরতালে চলুক আর অবরোধে চলুক, তো প্রত্যেক এলাকায় যেতে হচ্ছে। এর মধ্যে দেখা যায় হঠাৎ এখানে আগুন, ওইখানে মায়ের, এখানে রাস্তা আটকানো, কি যে এক মুশকিল ব্যাপার। সবচাইতে বেশি পেরেশানিতে পড়েছে একবার, হঠাৎ দেখে সামনে অনেক মোটরসাইকেল, পেছনে অনেক মোটরসাইকেল, কিছুই বুঝলাম না। মোটরসাইকেল ফেলে এক একজন লাঠি, তারপর হলো বড় বড় রামদা আর ইট পাটকেল তো ফ্রি আছে, মিলে কি মারপিট শুরু। এরা মারে অরে, ওরা মারে অরে, মাঝখানে আমরা তো আটকে গেছি মেনকেচি পাই। এখন কি হবে? ওরা যদি ভাবে এদের লোক তাও সমস্যা, এরা যদি ভাবে ওদের লোক তাও সমস্যা, আর গাড়ি দেখে যদি ভাবে নেতার গাড়ি, তাহলে তো আর কথাই নাই। একেবারে যত রাগ দুঃখ আছে সব গাড়ির উপরে নিয়ে ছাড়বে। কি পরিমাণ জানের মুসিবত নিয়ে যে সেখান থেকে সরতে হয়েছে। তো দুনিয়ায় মানুষে মানুষে মাইল লাগলেই অবস্থা, তো রবে রবে মাইল লাগলে কি অবস্থা হবে? তার মানে রব কয়জন? রব কয়জন? এক দেশে যেমন 2 বাদশা চলে না, তো একইভাবে এক দুনিয়ায় 2 রবের কোনো কল্পনা করাও সম্ভব না। গোটা দুনিয়ার সবাই এক রবকে মানতেই বাধ্য। দ্বিতীয় কোন রবের অস্তিত্বের কেউ স্বীকৃতি দিলে তাকে মুসলমান তো দূরের কথা, সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বলাও সম্ভব না। কিন্তু গণতন্ত্র সব ধর্মকে দেখে একই মর্যাদায়। এটা মানুষের বানানো ধর্ম হোক আর রবের দেওয়া ধর্ম হোক, কই আল্লাহ কই বান্দা, কই আল্লাহর জ্ঞান কই বান্দার জ্ঞান। এখন আল্লাহ যা দিয়েছেন তাও যা, মানুষ যা বানিয়েছে তাও তা। নাউযুবিল্লাহি মিন যালিক। যেমন ধরেন কাদিয়ানি, আপনারা কি করছেন বা আমরা কি করছি? কাদিয়ানি বিরোধী খালি আন্দোলন করছি যে এদেরকে অমুসলিম ঘোষণা দেওয়া হোক। কিন্তু আপনার কি ধারণা, ইসলাম যদি কায়েম থাকতো খালি এতটুকুতেই মনে হয় সীমাবদ্ধ থাকতো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় দুইটা নবুয়তের ভণ্ড দাবিদার ছিল না? একটার নাম মুসাইলিমা আর একটার নাম আসওয়াদ আনসি। মুসাইলিমারে আবার বাংলাদেশে বলে মুসাইলামা। আবু ইয়াজিদ আল বিস্তামিরা যেমন বাংলাদেশে বলে বাইজিদ বোস্তামি। বাংলাদেশে আসলে অনেক শব্দ অটো চেঞ্জ হয়ে যায়। যেমন বিদেশে থাকলে খলিফা বলতে বোঝে মুসলমানদের সারা দুনিয়ার যিনি কেন্দ্রীয় নেতা আমিরুল মুমিনিন, বাংলাদেশে আসলে খলিফা মানে হয়ে যায় দোকানের দর্জি। দুনিয়াতে মুজাহিদ বলতে বোঝে যারা কাফেরদের বিরুদ্ধে লড়াই করে, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আর বাংলাদেশে মুজাহিদ বলতে বোঝে হয়তো কোনো দলের সদস্য না হলে নফসের লগে রিসুম করে, নফসের লগে আধা ঘন্টা রিসুম করলেই মুজাহিদ। এখন যেমন বেদাতিরা বলে মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা লাগে না, একইভাবে ট্রান্সজেন্ডাররা বলে মনের লিঙ্গই বড় লিঙ্গ, বাইরেরটা বিষয় না। বাইরে দেখতে কি দেখা গেল এটা ম্যাটার না, কিন্তু মনের মধ্যে কি ভেবেছে এটাই বিষয়। তো এক শ্রেণী জিহাদকেও নিয়ে চিপায়ের মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছে। মনের জিহাদই বড় জিহাদ, বাইরেরটা আসলে দরকার নয়, এটা জঙ্গিবাদ। একদিকে নফসের জিহাদ আর আরেকদিকে ওইটারে বানায় জঙ্গিবাদ। আবার এই জিহাদ কেমন জিহাদ যে নফসটারে দমায়া ময়দানে যেতে পারে না। কাফের মুশরিক এসে কচুকাটা করলেও তাদের বিরুদ্ধে আওয়াজই মুখ দিয়ে বের হয় না। আপন ভাইয়ের বিরুদ্ধে বাঘের গর্জন, আর গিয়ে যদি কাফেরের বিরুদ্ধে বলা লাগে তখন মেয়ের গর্জন। এখন টাইগার দুইটাই টাইগার, একটা হলো রয়্যাল টাইগার আর একটা হলো মেও টাইগার। অনেক সময় বিড়ালরাও কাছ থেকে ছবি তুললে জুম করে দেখলে এইটারেও দেখতে বাঘ বাঘ লাগে, কিন্তু যতক্ষণ মুখ বন্ধ রাখবে ততক্ষণই বাঘ মনে হবে। খালি যদি মুখটা খোলে তখন দেখা যাবে কি রে, গলা দিয়ে দেখি বাঘের আওয়াজ আসে না, মেও মেও আওয়াজই বের হয়। তো দুনিয়াতে অনেকে দেখতে এরকম খুব সুপার হিরো মনে হয়, কিন্তু বাস্তবে কাফেরদের সামনে ন্যূনতম হুঙ্কার দেওয়ার হিম্মত রাখে না। কাদিয়ানীদের বিরুদ্ধে যদি ইসলাম কায়েম থাকতো, শুধু কি মৌখিক আন্দোলনে সীমাবদ্ধ থাকতো, নাকি গুস্তাখে রাসূল কি এক হি সাজা সরতন সে জুদা এটা বাস্তবায়িত হতো? কারণ কাদিয়ানীরা কি নবীর শানে বেয়াদবি করে নাই? নবীর শানে বেয়াদবি করলে শাস্তি একটা না দুইটা? শাস্তি কি? দুনিয়াতে বেঁচে থাকার অধিকার আছে? বরং তাদেরকে টিকিট কেটে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হবে। এইটাই তো সিস্টেম, যে তোরা আগায় দিয়ে আসছি গাট্টি বস্তা নিয়ে, চিন্তার কোনো কারণ নাই। এই মাসালা তো এতটা স্পষ্ট মাসালা, নবীর যুগের পিচ্চিরাও জানতো। মুআদ আর মুআওয়াদ গিয়ে আবু জাহালকে যে দুনিয়া থেকে টিকিট দিয়ে বিদায় করেছিল কিসের ভিত্তিতে? বুখারী খুললেই তো হাদিস পাবেন, সির্ফ এটাই বলেছিল, চাচা শুনেছি সে আল্লাহর নবীকে গালি দেয়, কসম খেয়েছে আল্লাহর নামে, একবার যদি ওর দেখা পেয়ে যাই হয়তো মারবো না হলে মরবো, কিন্তু কোনো একটা দফা রফা হওয়ার আগ পর্যন্ত ওর পিছু ছাড়বো না।
তো কাদিয়ানীদের বেলায় ইসলাম কায়েম হলে তো শাস্তি এটাই হতো, সর্বোচ্চ সাজা, রাষ্ট্রের সর্বোচ্চ সাজা। কিন্তু এখন সর্বোচ্চ দূরের কথা, সাজা দূরের কথা, খালি এরা যে মুসলমান না এইটা প্রমাণ করতে এতকাল আন্দোলন করতে হচ্ছে। এই দেশে প্রতিটা জিনিস, নামের বাণিজ্যটাই আজকাল পর্যন্ত ক্লিয়ার করা গেল না। 3 দিন আগে মাহফিল ছিল সিলেটের হবিগঞ্জের এক এলাকায়, এখন ওখানে স্লোগান দিতে দাঁড়িয়েছে। তো শুরুতে তো অনেক কিছু দিয়ে ফেলেছে নাম ডাকার আগে আর কি। 1 নম্বরে প্রথম যখন বললো নারায়ে তাকবীর আল্লাহু আকবার, পরে আবার দেখে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, আমি তাকালাম চোখ বড় বড় করে। তারপর আবার বলছে অন্যগুলো বলতে বলতে খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ। আমি দেখলাম সবাই তালও মিলাচ্ছে, এও বলছে, কিন্তু আবার চারদিকে আলেম ওলামা তারাও আবার একটু বিব্রত হয়ে গেছে। তারা আমার ইশারায় বুঝাচ্ছে না হুজুর আমাদের লোক না, এমনি দাঁড়িয়ে গেছে। কি এক মুশকিল ব্যাপার। শেষে আমি জিজ্ঞেস করলাম বয়ানের লাস্টেই, আচ্ছা সবই তো বুঝলাম, কিন্তু খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত শব্দটা তো বুঝলাম না, তাহলে ভেজাল আহলে সুন্নাত আবার কোনটা? কারণ দ্বীন ইসলাম জিন্দাবাদ ওইখানে তো খাঁটি শব্দ লাগায় নাই, যদি লাগাতো তাহলে বুঝতাম। সবকিছুর নামে তো 2 নম্বরে চলে। তো খাঁটি দ্বীন ইসলাম জিন্দাবাদ মানে কাদিয়ানিরা জিন্দাবাদ না, হিজবুত তাওহীদ জিন্দাবাদ না, আহলে কোরআন জিন্দাবাদ না, কিন্তু ওইখানে ডাইরেক্ট বললো দ্বীন ইসলাম জিন্দাবাদ। তো পরের বাক্যে বললো খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। তাহলে এখানে খাঁটি লাগানোর অর্থটা কি? পরে আমারে বললো হুজুর এই এলাকায় অন্যরা আছে তো তারা তো সারা বছর ওই স্লোগানই দেয় আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ। এ কারণে আমরা আর কি একটু আলাদা নিজেদেরকে বোঝানোর জন্য খাঁটি শব্দটা বাড়ানো লাগে, নাহলে আমরা যে ওরা না, ওরা যে আমরা না, এটা আর বুঝে আসে না। আমি বললাম তাহলে সব ঠিক আছে, তো আবার একটু আগে যে নারায়ে রিসালাত স্লোগান দিল ওইটার সাথে খাঁটি আহলে সুন্নাতের ব্যাখ্যা তো মিলছে না। পরে জবাব আর কি দিবে? আবেগ কাজ করেছে, বিবেক কাজ করে নাই, মানে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। এখন বলার সময় আসলে মাথা ঠিক থাকে নাই যে কোন জায়গায় বলছে আর কি বলতে হবে। জেনারেল ছেলে অন্যদের থেকে শুনে শুনে এখানে এসে বলে দিয়েছে। তো এখন গণতন্ত্র দেখে দুনিয়ার সব ধর্মকে এক চোখে, কিন্তু ইসলাম সব ধর্মকে এক চোখে দেখে না, বরং ইসলাম দেখে ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহর দেওয়া দিন একটাই। হ্যাঁ, কাফেররা যদি ইসলামী রাষ্ট্রে থাকে কর দিয়ে জিজিয়া দিয়ে নিরাপত্তা পাবে, অধিকার পাবে, কিন্তু সমমর্যাদা পাবে না। এটা অনেকে তালগোল পাকিয়ে ফেলে, এমনকি আমাদের মতো কোন কোন ব্যক্তিও ভুলভাল তথ্য প্রচার করে। আরে কাফের যদি মুসলিম রাষ্ট্রে ইসলামী রাষ্ট্রে থাকে তাহলে করের বিনিময় অধিকার সমান পেলেও লাহুম মা লাহুম লাহুম মা লানা ওয়া আলাইহিম মা আলাইনা, কিন্তু তারা মর্যাদার ক্ষেত্রে সমমর্যাদা পায় না। তাহলে কোরআনের আয়াতের অর্থ কি হবে? হাত্তা ইউতুল জিজিয়াত আন ইয়াদি ওয়া হুম সাগিরুন লা কাফিরুন ওয়া হুম সাগিরুন। এমনকি হাদিসে আছে যদি কোনো জিম্মিকে মানে রাষ্ট্রে টাকা দিয়ে কর দিয়ে থাকে এমন কোনো কাফেরকে রাস্তার মাঝখান দিয়ে হাঁটতে দেখো, ওদেরকে রাস্তার এক পাশে সরিয়ে দিবা। এই হাদিসের অর্থ কি? সমমর্যাদা যদি পায়, হাদিসের অর্থ কি? এমনকি সে যদি তোমার স্যারও হয়, স্যার, তারপরও তারা সালাম দিতে পারবা না। খবরদার, সালাম দিলে সওয়াব হবে না, গুনাহ হবে। আসসালামু আলাইকুম বলতে পারবা না। একান্ত যদি ঠেকায় পড়ে কিছু বলাই লাগে তো বলতে হবে আসসালামু আলা মানিত্তাবাল হুদা, তোর জন্য শান্তি না, যারা হেদায়েতের অনুসারী তাদের উপর শান্তি বর্ষিত হোক, তাদের উপর আল্লাহ তাআলার হেফাজত কার্যকর থাকুক। আসসালাম মানে খালি শান্তি না, আসসালাম আমার আল্লাহর একটা নাম। সূরা হাসরের শেষে নাই আসসালামুল মুমিনুল মুহাইমিন? তা আসসালামু আলাইকুমের একমাত্র অর্থ তোমার উপর শান্তি বর্ষিত হোক এটাই না, বরং এর একটা অর্থ হল আল্লাহু হাফিজুন আলাইকুম, আল্লাহ তোমার হেফাজতকারী। তা আল্লাহরে কার হাওয়ালা করে দিচ্ছেন? কার হেফাজতকারী? আল্লাহ তাআলা কি কাফেরদেরকে হেফাজত করবেন জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে? তা আল্লাহ তো এই দায়িত্ব নেন নাই, আপনি আল্লাহর উপরে দায়িত্ব চাপিয়ে দিচ্ছেন কিভাবে? এই অধিকার আপনাকে কে দিয়েছে? তো গণতন্ত্রের সাথে এখানেও এক দ্বন্দ্ব। আর এর চাইতে বড় দ্বন্দ্ব যেটা আপনাদের সকলের সামনে, গণতন্ত্র চিন্তা করে জাতীয়তাবাদের সাথে। জাতীয়তাবাদ আর আন্তর্জাতিকতাবাদ বুঝেন? জাতীয়তাবাদ ভিন্ন, আন্তর্জাতিকতা ভিন্ন, আর ইসলামের গ্লোবাল ভিউ ভিন্ন। জাতীয়তাবাদ বলে
কোনো একটা জিনিসকে কেন্দ্র করে তোমার জাতি গড়ে উঠবে। সেটা মুখের ভাষা হতে পারে, যেমন যারা বাংলায় কথা বলে সব এক জাতি, যারা ইংলিশে কথা বলে তারা আরেক জাতি, অথবা গায়ের রংকে কেন্দ্র করে গড়ে উঠতে পারে, যারা সাদা এডি এক গ্রুপ, আর যারা কাইল্লা এডি আরেক গ্রুপ, আর যারা আমাদের মতো মাঝামাঝি এইটাও না ওইটাও না এরা হলো আরেক গ্রুপ। তো এইরকম গায়ের রংকে কেন্দ্র করে হতে পারে। আর সবচাইতে বেশি যেটা হয় ভৌগোলিক সীমারেখাকে কেন্দ্র করে, মাটির এপারে যারা এরা এক জাতি, ওপারে যারা তারা আরেক জাতি। ওপারে যদি আল্লামা তাকি ওসমানী হাফিজাহুল্লাহর মতো ব্যক্তিও থাকে আরেক জাতি, আর এপারে যদি শাহবাগী নাস্তিকের মতো কোনো কুলাঙ্গারও থাকে তাও একই জাতি। এখন এর প্রতি সন্তুষ্টি লালন করতে হবে, মহাব্বত লালন করতে হবে, কারণ সকল বাঙালি ভাই ভাই, তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। এখন আশিকে রাসূল গোস্তাখে রাসূল ভাই ভাই, আস্তিক নাস্তিক ভাই ভাই, সুন্নি ওয়াহাবি কাদিয়ানি হিজবুত তাওহীদ সব ভাই ভাই, কারণ এখানে কোনো বিভেদ নাই। যেহেতু এই মাটিতে জন্ম নিয়েছে সুতরাং সে আমার আপন হবেই হবে, আর বাইরের মাটিতে যারা জন্ম নিয়েছে তারা আমার পর হবেই হবে। এগুলো শেখায় নাকি শেখায় না? এমনকি এজন্য জাল হাদিস আবিষ্কার হয়েছে। দেশপ্রেম ইমানের অঙ্গ। এই দেশ আবার কোন দেশ? কারণ দেশ তো সবসময় এক থাকে না। 47-এর আগে দেশ বললে যা বুঝাতো, 47-এর পর কি তা বুঝাতো না ভিন্ন কিছু বুঝাতো? তা 47 থেকে 71 পর্যন্ত দেশ বললে যা বুঝাতো, 71 থেকে 2024 পর্যন্ত দেশ বললে তা বুঝাচ্ছে নাকি ভিন্ন কিছু বুঝাচ্ছে? তাহলে এই যে চেঞ্জ হচ্ছে, তো ইমানের অঙ্গ আবার চেঞ্জ হয় কেমনে? 47 পর্যন্ত ইমানের অঙ্গ হইলো এতখানি, এরপর ইমানের অঙ্গ এতটুকু, তারপর ইমানের অঙ্গ এতটুকু, আগামীতে আবারও চেঞ্জ হতে পারে। ইমানের অঙ্গ কি এমনি বাড়ে আর কমে নাকি? কয়দিন আগে একজন ঘোষণা দিয়েছে, এই দরবারের যারা বিরোধিতা করবে ওরা বেঈমান হয়ে যাবে। শুনে আসমান থেকে পড়লাম, ইমান ভঙ্গের কয় নম্বর কারণে? এটা আগে তো জানতাম না, কারণ ইমান ভঙ্গের কিছু কারণ তো কিতাবাদিতে আছে। এমন কিছু কথা যা বললে ইমান যায়, এমন কিছু কাজ যা করলে ইমান যায়, এমন কিছু বিশ্বাস যা পোষণ করলে ইমান যায়। কিন্তু ইমান ভঙ্গের কারণে আকওয়ালে কুফরিয়া, আমালে কুফরিয়া, আকাইদে কুফরিয়ার মধ্যে এইটা তো দেখলাম না যে ওইখানে যারা বিরোধিতা করবে তারা ইমান হারা হবে। তো আবার কোন বিরোধিতা তাও স্পষ্ট না, খেলাফ না ইখতিলাফ, দুইটা দুই জিনিস। ইমাম শাফিঈ ইমাম আবু হানিফার সাথে ইখতিলাফ করেছেন, আবার মুতাজিলা, শিয়া, রাফেজিরা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাথে খেলাফ করেছে। তো এখন কোন বিরোধিতা, কোন পর্যায়ের বিরোধিতা করলে বেঈমান হবে? আর সেই হিসাবে আমি তো বেঈমান বহু আগেই হয়ে আছি। আমাদের হুজুরা মুসলমান থাকবে না, মেখুলওয়ালারা, হাটহাজারিওয়ালারা বহু আগেই সবাই বেঈমান হবে, কারণ দলিল ভিত্তিক ইখতিলাফ তো বহু আগ থেকেই করে এসেছে। তো ইমানের অঙ্গ কি বাড়ানো কমানো যায় নাকি? যদি দেশ হয় ইমানের অঙ্গ, ভালো কথা, তাহলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এরপরে ওয়াল দেশ ওয়াল বালাদ ওয়াল বিলাদ কিছুই তো নাই, ওয়াল কান্ট্রি ওয়াল রিজিয়ন কিছুই তো নাই। তাহলে এটা ছুঁইটা গেল কি ভুলে নাকি? এখন থেকে কালেমাওকে সহি করে পড়তে হবে নাকি? দেশপ্রেম ইমানের অঙ্গ। দলিল হলো নবী মক্কা ছেড়ে মদিনা যাওয়ার সময় কেঁদেছেন, চোখ থেকে পানি ঝরিয়েছেন। তো মক্কা আলাদা দেশ আর মদিনা আলাদা দেশ, এই ফতোয়া তো রেখে দিল। তখনকার বিবেচনায় তো রাষ্ট্র ব্যবস্থায় গড়ে ওঠে না, এখনের বিবেচনায় দেখলে মক্কার মদিনা আলাদা দেশ না এক দেশেরই অংশ? তাহলে তো বিষয়টা কেমন হবে? আমার বাড়ি সিলেট, আসলামে ইসলামাবাদ বা চিটাগাং, এখন আমার জন্য এটা কি বলা হবে? আমি কি মুসলমান আছি না বেঈমান হয়ে গেছি? আবার চিটাগাং এসে আমাদের আলমগীর ভাইয়ের মুখ থেকে অনেক ফজিলত শুনলাম যে চিটাগাং হলো বাংলাদেশের শ্রেষ্ঠ রাজধানী, শ্রেষ্ঠ জেলা। কি কারণে শ্রেষ্ঠ তিনি অনেক ফজিলত বয়ান করলেন। আবার ধরেন আমাদের সিলেটে আসেন, দাওয়াত থাকলো, ওই সময় যদি তখন কোনো গজল শুনেন দেখবেন সিলেট কেন শ্রেষ্ঠ, এটার বিভিন্ন ফজিলত শুনবেন। বাংলাদেশের জাতীয় সঙ্গীত শুনলে মনে হবে এইটাই দুনিয়ার একমাত্র দেশ, আর বাইরে কোনো দেশ নাই। কি আর সিঙ্গাপুর আর কি আর কানাডা, সব ফেল, সবাই ডাব্বা মেরেছে, একমাত্র এটাই পাশ করেছে। আবার গিয়ে ভারতের সঙ্গীত শুনেন মনে হবে এইটাই আসমানে উঠে গেছে, আর দুনিয়া সব মাটির নিচেই পড়ে আছে। এটাই তো বাস্তব কথা। তো এখন দেশপ্রেম ইমানের অঙ্গ মানেটা কি, আর দেশের সীমারেখাটা কি? এই জাতীয়তাবাদ, এই অভিশাপ যতদিন মুসলমানদের থেকে না যাবে ততদিন পর্যন্ত ইসলামী খেলাফতের স্বপ্নই থেকে যাবে। আমি ভাববো বাংলাদেশ নিয়ে, আপনি ভাববেন ফিলিস্তিন নিয়ে, সে ভাববে তার দেশ নিয়ে। নাউযুবিল্লাহ। আরে খেলাফত তো দেশে দেশে হয় না, যে বাংলাদেশের খলিফা অমুক, পাকিস্তানের অমুক, তুরস্কের অমুক, আফগানের অমুক। এক দুনিয়া, এক খেলাফত, এক খলিফা, এক জাতি, এক উম্মত, এক জামাত, এক দেহ। তো এখন আবার আলাদা আলাদা এই ভাগগুলো আবার কিভাবে আসে, কোত্থেকে আসে? আরে দুনিয়াতে এই যে 2.3 মিলিয়ন লোক ফিলিস্তিনের গাজায়, এদের লড়াই এরাই করে যাচ্ছে, একটা মানুষ এদের পাশে গিয়ে দাঁড়াচ্ছে না। দেশ নাকি আছে 57টা,
কোন দেশ নাকি পারমাণবিক শক্তির অধিকারী, তো কোথায় এগুলো? যদি এই জাতীয়তাবাদের অভিশাপ না থাকতো তাহলে সিলেটে হামলা হলে যেভাবে চিটাগাঙ্গের লোকের এগিয়ে যাবে, একইভাবে যখন ফিলিস্তিন অ্যাটাক হতো আর গোটা দুনিয়ার মুসলমান একসঙ্গেই ময়দানে নেমে আসতো। কারণ লিড থাকতো এক জায়গায়, কমান্ড থাকতো এক জায়গায়। তো যেই জাতীয়তাবাদ এসেছেই ইসলামী খেলাফতকে বরবাদ করার জন্য। কারণ আমাদের সর্বশেষ খেলাফত, ওসমানী খেলাফতের পতন ঘটিয়েছিল কি দিয়ে? খুব ভালো করে মনে রাখবেন, তিন জিনিস দিয়ে। একটার নাম সেকুলারিজম, আর একটার নাম গণতন্ত্র, আর একটার নাম জাতীয়তাবাদ। এই তিনটা চাপিয়ে দিয়েই আমাদের খেলাফতকে বিদায় করেছে। তো যেই জিনিস দিয়ে খেলাফত বিদায় করেছে, ওই জিনিস দিয়ে দুনিয়াতে আবার খেলাফত আসবে কিভাবে? শত্রু তো শত্রুই, শত্রুর থেকে আবার ভালো জিনিস আশা করি কিভাবে? তো ইসলাম এভাবে জাতীয়তাবাদে বিশ্বাসী না। ইসলাম হলো আন্তর্জাতিক নবীর আন্তর্জাতিক উম্মত, গোটা দুনিয়া নিয়ে ভাববে, সকলে মিলে এক থাকবে, এক ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই চালাবে। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, নাকি সফাইন, নাকি সুফুফান, বরং সফান ইয়ানি ওয়াহিদান। আরে আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা এক কাতারে সারিবদ্ধ হয়ে লড়াই করে সীসা ঢালা প্রাচীরের মতো মজবুত হয়ে কাফেরদের বিরুদ্ধে। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এই এক সারিতে আসতে বাধা কোথায় জানেন? এই জাতীয়তাবাদে। তো গণতন্ত্রের সাথে জাতীয়তাবাদ জড়িত। আজ আমরা যারা দিন কায়েমের স্বপ্ন দেখি না, আমাদের চিন্তা চেতনাও সীমাবদ্ধ খালি এই জাতীয়তাবাদী রাষ্ট্র নিয়েই। এর বাইরে আমাদের প্ল্যান কি, পরিকল্পনা কি? এমনকি সেকুলার দলগুলো তো আন্তর্জাতিক সম্পর্ক মেনটেন করে চলে, এটাই বাস্তবতা। কেউ চীন, কেউ ইন্ডিয়া, কেউ ইসরায়েল, কেউ আমেরিকা, প্রত্যেকে কারো না কাউকে হাতে নিয়ে চলে। কিন্তু যেই জাতি দুনিয়াতে খেলাফত কায়েম করতে চায়, তাদের মেহনতগুলো বিচ্ছিন্ন হয় কিভাবে? তাদের আন্তর্জাতিক চেইন থাকবে না কেন? রাজনৈতিক চেইন, কূটনৈতিক চেইন, মেহনতের চেইন, জিহাদের চেইন, দাওয়াতের চেইন। দাওয়াত যেমন বৈশ্বিক, আমাদের শিক্ষা ব্যবস্থা যেমন বৈশ্বিক, আমাদের লড়াইও তো হবে বৈশ্বিক। দাওয়াত তাবলীগ কি এক দেশের না সারা দুনিয়ার? আমাদের কওমি ধারার মেহনত, ইলমের চর্চা এক দেশের না সারা দুনিয়ার? তো একইভাবে আমাদের বর্তমান দুনিয়া, আমাদের দুশমনও তো এক, আমাদের বন্ধু এক। সব মুসলমান মুসলমানের বন্ধু, আর সব কাফের আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা। যেই দলের যেই জাতির হোক আমাদের শত্রু। তো এক শত্রুর বিরুদ্ধে যখন লড়াই করব, বিচ্ছিন্ন হয়ে লড়াই করলে রেজাল্ট আসবে নাকি একযোগে মাঠে নামলে রেজাল্ট আসবে? যেমন বাংলাদেশে খাতমে নবুয়ত আন্দোলনগুলো যে হচ্ছে, বারবার আমাদের আলেমরা এই বিষয়টা ফোকাসে আনছে যে সকলে মিলে একযোগে যদি নামতে পারে, ইনশাআল্লাহ দাবি আদায় করা সময়ের ব্যাপার মাত্র হয়ে যাবে। তো একইভাবে গোটা দুনিয়ার সবাই মিলে যদি খেলাফত কায়েমের জন্য নামতে পারে, তখনই না ভালো রেজাল্টের আশা করা যেতে পারে। তো এই সমস্ত কারণে তো গণতন্ত্রের ক্ষতি দেখাতে চাইলে রাত শেষ হলেও ক্ষতি বলে শেষ করা যাবে না। আর যেহেতু এটা আমার বহু বছরের এক মহব্বতের আলোচনার বিষয় আর কি। বাকি মজার একটা কারগুজারিও শুনিয়ে রাখি। আমি গণতন্ত্রের ক্ষতি সম্পর্কে প্রথম জেনেছি হাটহাজারীতে এসে। এখন দুনিয়াটা যেমন আপডেট, আমরা যখন পড়ালেখা করেছি এত আপডেট ছিল না, এটাই বাস্তবতা। অনেক কিছু আমরা জানি না যেটা এখনকার ওই হেফসখানার পোলাপানও জানে। এখন তো সবাই চালু হয়ে গেছে, বাম্পার ফলন, হাইব্রিড ফলন। তো এখন আমি দাওরার বছর আমার মনে আছে গণতন্ত্র শব্দটাই আমি চিনি না। এই হাটহাজারী মাদ্রাসায় এসেছিলাম ইস্তেমার পরে 3 দিনের সফরে, মাদ্রাসায় ছিলাম। ওই সময় তো আর আমি পরিচিত না, যে ওই সময় যারা দেখেছেন বা শুনেছেন কেউ সাক্ষ্য দিতে পারবেন। কাতিব সাহেব হুজুর, এ হাবিবুল্লাহ আরমানির দাদা, তার সঙ্গে আমার ওই সময় মোলাকাত। এরপর আর মোলাকাতের সৌভাগ্য হয় নাই। হুজুর তো আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহ তাআলার মেহমান হয়ে গিয়েছেন। ওই সময় আমাকে এক ছাত্র এই হাটহাজারী মাদ্রাসা জিজ্ঞেস করলো, ভাই গণতন্ত্রের ব্যাপারে আপনার কি মত? গণতন্ত্রকে আপনি কোন নজরে দেখেন? বললাম গণতন্ত্র আবার কোন হালুয়া, আমি তো গণতন্ত্রই চিনি না। বাস্তবে আমি তখনও বুঝি না গণতন্ত্র আবার কি জিনিস। তো প্রশ্নটা আমার ভেতর ধাক্কা দিল। পরে বললো, আপনার প্রতি আমার একটা অনুরোধ, আপনি এটা নিয়ে পড়াশোনা করবেন। গণতন্ত্র কি, এর ক্ষতি কি? পৃথিবীতে দিন কায়েম করতে চাইলে সেই ক্ষেত্রে কি গণতন্ত্র সহায়ক নাকি আমাদের পথের কাঁটা? এটা কি কাফেররা আমাদের হাতে তুলে দিয়েছে আরে আমাদেরকে দমনের জন্য নাকি আমাদেরকে উঠানোর জন্য? কারণ শত শত বছর হয়ে যাচ্ছে, 100 বছর হয়ে গেল প্রায়, খেলাফত নাই। এখন কি করণীয়? গণতান্ত্রিক তরিকা নাকি অন্য তরিকা? একটু পড়াশোনা করবেন। তো এই সময় আমার কাছে মনে আছে, ধরো কি বলে না বলে, এর চাইতে একটা গর্দান যদি ধরতো, এর চাইতে কোনো হাদিসের তর্জমা যদি জিজ্ঞেস করতো, অথবা কোনো তারকিব ধরতো, তাও ভালো ছিল। কি বলে না বলে, প্রশ্ন তো কমন পড়ে নাই, থাক। তো এই সময় এটা বাদ দিলাম। এর বহু মাস পরে গিয়ে দাওরায়ে হাদিসের একেবারে বছরের শেষের দিকে সর্বপ্রথম আমি একটা বই পড়ি, আদিয়ানকে জান।
হয়তো নাম শুনেছেন অনেকে, আদিয়ানকে জান। এই বইটা পড়েও খুব বেশি বুঝি নাই, কিছু মাথার উপরে দিয়ে গিয়েছে। আর যেহেতু তখন আধুনিক বিশ্ব বুঝি না, পলিটিক্যাল সায়েন্সের সাথে অভ্যস্ত না, অনেক কিছু মাথায় ধরে নাই। কিন্তু এরপর ধীরে 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 আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই বিষয়ে বোঝার তৌফিক দিয়েছে। কিন্তু প্রথম টনকটা নড়েছে এই হাটাজারি থেকেই। তো আজকে কাকতালীয় ভাবে আলোচনাটাও এখানেই হয়ে গেছে। তো আপনাদের প্রতি আমার বিনীত একটা আহ্বান থাকবে, বিশেষ করে তালেবুল ইলম ভাইদের প্রতি, গণতন্ত্রের ব্যাপারে খুব ভালো করে জানবেন। অন্তত একটা বই আদ্যপান্ত, ফার্স্ট টু লাস্ট, মিনাল বিদায়া ইলা নিহায়া, বুঝে বুঝে খুব মনোযোগের সাথে, আরো ভালো হবে কোনো একজন আলেমের শরণাপন্ন হয়ে কোনো অস্পষ্টতা থাকলে তার থেকে সব জিনিস স্পষ্ট হয়ে হয়ে শারহে সাদরের সাথে অন্তত একটা বই পুরোপুরি পড়বেন। বলবেন কেন এই বিষয়টা নিয়ে এত সিরিয়াস হওয়ার দরকার কি? হ্যাঁ, দরকার হলো। কোন দেশে গণতন্ত্র কায়েম থাকলে যেমন সমাজতন্ত্র কায়েম হতে পারে না, কোন দেশে সমাজতন্ত্র কায়েম হলে যেমন গণতন্ত্রের উত্থান ঘটানো যায় না, একইভাবে আল্লাহর জমিনে যদি আল্লাহর দিনকে পুরোপুরি, আংশিক বলি নাই, পুরোপুরি যদি কায়েম করতে চান, এই গণতন্ত্র দিয়ে জীবনেও হবে না। হক জিন্দা হবে হক তরিকায়, বাতিল তরিকা দিয়ে জীবনেও হবে না। যদি হওয়া সম্ভব হতো মিশরে বহু আগেই হয়ে যেত। হাফেজ মুরসি 1 বছরের মতো তো ক্ষমতা পেয়েছিল, যেই মাত্র চেয়েছে খালি দিন কায়েমের কিছু উদ্যোগ নিবে, ব্যাস গোপন ইশারায় গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে দিয়েছে। সৌদির রাজতান্ত্রিক সরকারের সঙ্গে এতকাল কারা হাত মিলিয়ে রেখেছিল? তো গণতন্ত্র টনতন্ত্র কিছু না, মূল হলো কুফরি তন্ত্র। ওরা কুফরি আদর্শ ধরে রাখার জন্য যা লাগে তা করবে। এর জন্য খুন করা লাগলে খুন করবে, গুম করা লাগলে গুম করবে, ব্রাশ ফায়ার দেওয়া লাগলে ব্রাশ ফায়ার দেবে, সামরিক অভ্যুত্থান ঘটানো লাগলে তাও ঘটাবে। কিন্তু একটা মূল ধরিয়ে রেখে অনেকদিন পর্যন্ত ধোকা দিয়ে বোকা বানাবে। বাই চান্স কেউ যদি সফল হওয়ার পথ ধরে, তাহলে আস্তে করে উৎখাত করে দেবে। সুতরাং এই গণতন্ত্র দিয়ে যে কিছু হবে না, আগে বোঝা দরকার। তো আমরা যদি বুঝি তাহলে ওয়ালিউনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, জাতিকে গিয়ে বোঝাতে পারবো। আর যদি না বোঝান কি হবে জানেন? এখন যা হচ্ছে, বাংলাদেশের অধিকাংশ মানুষ সেকুলার, কিন্তু তারাও জানে না সেকুলার কি। বাস্তব না কি অবাস্তব? এমনকি বলে ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আরে ধর্মভিত্তিক রাজনীতি কি? এইটা নিষিদ্ধ করার তরিকা কি? আর ওইটা নিষিদ্ধ করলে তোমার ইমানের হালত কি? প্রশ্নগুলো দাঁড়ায় না কি দাঁড়ায় না? কিন্তু এই লোকগুলোই দেখবেন আবার জুম্মার দিন সবার সামনে থাকে, কপালে দাগ ফেলে দিয়েছে সেজদা দিতে দিতে, কিন্তু ও যে ইসলামের কাতারে নাই, বরঞ্চ ইসলাম থেকে বের হয়ে গেছে, এই অনুভূতিটাই তো তাকে জাগানো সম্ভব হয় নাই। সুতরাং খুব ভালো করে এই বিষয়টা স্পষ্ট হবেন, এটা আমলের বিষয় না, ঈমান আকীদার বিষয়। আর ঈমান আকীদা যদি না জানেন এই জামানায়, তাহলে ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারবেন কিনা এটাও চিন্তার বিষয়। তো সুতরাং গণতন্ত্র নিয়ে পড়াশোনা করবেন তো। গণতন্ত্রের বিরুদ্ধে কিন্তু সবাই, এমনকি যারা ইসলামী ধারার যে দলগুলো গণতান্ত্রিক তরিকায় মেহনত করেন, তারাও কিন্তু গণতন্ত্রের মূলনীতির সাথে একমত না। কারণ এটার সাথে কেউ যদি একমত হয়, ওরে মুসলমান বলার সুযোগই থাকে না, মুজাহিদ তো পরের কথা। তো এখন প্রত্যেকে মূলনীতির সাথে দ্বিমত করে, এরপর তরিকা হিসাবে নেবে কি নিবে না, ওজোর হিসাবে, সেটা আলাদা আলাপ, ওটা আমার আজকের আলোচ্য বিষয়ও না। কিন্তু মূল গণতন্ত্রের ক্ষতি কি কি, এটা নিয়ে কারো কোনো দ্বিমত নাই। সুতরাং এটা নিয়ে পর্যাপ্ত ধারণা অর্জন করবেন তো ইনশাআল্লাহ। নিজেও শিখবেন, অন্যকেও শিখাবেন, এবং ধীরে ধীরে জনসচেতনতা তৈরি করবেন, যাতে করে এই দেশে কুফরি আদর্শটা বাস্তবায়ন করতে না পারে। আর এখান থেকে যেদিন গণতন্ত্র আর সেকুলারিজম উৎখাত হবে, তখন দিন বিজয় হওয়া সময়ের ব্যাপার মাত্র। তখন আমাদের পারস্পরিক দলাদলি আর শাখাগত ইখতিলাফ দিন কায়েমের পথে কোনো বাধা হবে না। শেষ করে ছোট্ট একটা ঘটনা দিয়ে, পাকিস্তান কায়েমের পরে মুসলমানদেরকে তো টিটকারি মেরেছিল এটা বলে, আরে তোমরা যে বলো ইসলাম কায়েম করব, কোন ইসলাম? কওমি ইসলাম না আলিয়া ইসলাম, সুন্নি ইসলাম না ওয়াহাবি ইসলাম, কাদিয়ানি ইসলাম না শিয়া ইসলাম? তোমাদের ইসলামের তো ঠিক নাই, কোন ইসলাম কায়েম করব? ভেবেছিল এগুলো বললে মনে হয় আর একমত হতে পারবে না, আর ওদেরও ইসলাম কায়েমের টেনশন নেওয়া লাগবে না। কিন্তু আলেম ওলামারা বসে সকলে মিলে একযোগে একমত হয়ে সম্মিলিত রূপরেখা দিয়ে দিয়েছে যে এটা তোমরা কায়েম করো। এতটুকু কায়েম করলে কেউ এটার সাথে কোনো দ্বিমত করবে না। এরপরও চলে গেছে 70 বছর, কায়েম হয় নাই, কিন্তু এর দ্বারা তো এটা স্পষ্ট হয়ে গেল আমরা দ্বীনের মৌলিক বিষয়ে একমত। আমাদের ইখতিলাফ শাখাগত ইখতিলাফ, তো দ্বীনের মৌলিক বিষয়ে কোনো ইখতিলাফ নাই। তো যদি নাই থাকে, আসেন না দ্বীনের মূল বিষয় নিয়ে আমরা জাগি। কারণ শিয়ালদের রাজত্ব ততদিন থাকবে, সিংহরা যতদিন ঘুমিয়ে থাকে। সিংহরা যদি একবার হুঙ্কার দিয়ে জেগে ওঠে, আরে শিয়ালরা তখন লেজ গুটিয়ে পালানোর জায়গাও খুঁজে পাবে না।
সুতরাং সব তন্ত্রমন্ত্রকে না বলি, ইসলামকে হা বলি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আজকের এই তাওহীদের মাহফিলকে কবুল করুন এবং আগামীতে আরো বৃহৎ পরিসরে আরো সুন্দরভাবে এই মাহফিলের আয়োজন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।